ওকে সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আপন। ওয়েলকাম দিস ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমার লিঙ্কডইন প্রোফাইলের বর্তমানে কি অবস্থা আছে এবং আমার নেক্সট 90 ডেজ এর প্ল্যানটা কি। যেহেতু আমি 100 ডেজ এর একটা চ্যালেঞ্জ নিয়েছি, সো আমি লিঙ্কডইন নিয়ে 90 ডেজ এর প্ল্যানটা আমি গোলটা কি বেসিক্যালি এটা আমি আজকে এক্সপ্লেন করবো। সো তাহলে শুরু করা যাক। সো দিস ইজ মাই একটা ফুল প্ল্যান বলতে পারেন। মানে কারেন্ট স্টেজ কি, কেপিআই টার্গেট কি আছে, আমার সবকিছু এখানে আমি এক্সপ্লেন করব। আচ্ছা, প্রথমে আমরা আসি যে কি বিষয় আসা যাক যে 90 ডেজ এই লিঙ্কডইন গ্রোথ প্ল্যানটা কি আসলে। সো আজকে আমি এখনই 90 ডেজ এর লিঙ্কডইন গ্রোথ প্ল্যান নিয়ে আলোচনা করব। ফ্রম কনসিস্টেন্সি টু অথরিটি, ফ্রম ভিজিবিলিটি টু অপরচুনিটি। আচ্ছা, সো আমার বর্তমানের যে লিঙ্কডইন প্রোফাইলের কারেন্ট স্ট্যাটাস এটা হলো, আমার মোট 60টা কানেকশন আছে আজকের দিনে বলতেছি। এখন 60 কানেকশনস আছে, ফলোয়ার্স আছে 77, এবং প্রোফাইল ভিউ যদি বলি 90 ডেজ, লাস্ট 90 ডেজে 113টা প্রোফাইল ভিউজ আছে, এবং পোস্ট ইমপ্রেশন শুড বি গত 7 দিনে 243টা, এবং সার্চ অ্যাপিয়ারেন্স 7 দিনের মধ্যে 6টা হয়, এবং উইকলি পোস্ট করি আমি, মানে উইকলি 4টা পোস্ট এখানে ও ধরছে অ্যাকচুয়ালি। উইকলি 4টা পোস্ট করা হয়, এবং কমেন্টস দ্যাট শুড বি লাস্ট 7 দিনে 53টা কমেন্ট করা হয়েছে। আচ্ছা, বর্তমানে আমার কারেন্ট স্ট্যাটাস হলো আমার এই লিঙ্কডিন এর কারেন্ট স্ট্যাটাস। এবং এখানে বলা আছে যে ইওর লিঙ্কডইন টুডে বিল্ডস ইওর অপরচুনিটি টুমরো। সো এটা মনে রাখবেন। সো সবার জন্য বলা এটা, ইওর লিঙ্কডইন টুডে বিল্ডস ইওর অপরচুনিটি টুমরো। আপনার আজকের লিঙ্কডইন কালকে কিন্তু একটা অপরচুনিটি বিল্ড করে দেবে। ওকে সো এখন আসা যাক যে 90 ডেজ এর কেপিআই কি, নেক্সট বা আপকামিং 90 ডেজ এর কেপিআইটা কি। সো বর্তমানে কানেকশন আছে 60। সো এখানে আমার বর্তমানে কানেকশন রিকোয়েস্ট আছে 60টা। আমার নেক্সট 90 ডেজ এর কেপিআই হলো 90 ডেজ এর মধ্যে আমার 200 প্লাস কানেকশন রিকোয়েস্ট, কানেকশনস করা, বেসিক্যালি কানেকশনস প্রোফাইলে আর কি আনা 200 প্লাস নেক্সট 90 ডেজ এর মধ্যে। এন্ড ফলোয়ার্স এখন আমার 77 ফলোয়ার্স আছে, এবং আমি অ্যাচিভ করতে চাই 300 প্লাস, অ্যাটলিস্ট 300 প্লাস ফলোয়ার্স আমি অ্যাচিভ করতে চাই। এবং সার্চ অ্যাপিয়ারেন্স আছে পার উইকে আমার বর্তমানে 6, বাট আমি নেক্সট 90 ডেজে চাই 30 প্লাস আমার সার্চ অ্যাপিয়ারেন্স পার উইকে হোক, এবং কনসিস্টেন্ট ওয়েতে এটা গ্রো করুক। অ্যান্ড উইকলি ইমপ্রেশন যদি বলি, এখন আমার উইকলি ইমপ্রেশন আছে 243টা, বাট আমি চাই যে 1500 প্লাস আমার উইকলি ইমপ্রেশন হোক। অ্যান্ড মান্থলি প্রোফাইল ভিউজ যদি বলি, এখন আসে 38, প্রতি মাসে 38টা প্রোফাইল ভিউ হইতেছে, বাট আমি চাইছি 120টা প্লাস প্রোফাইল ভিউ হোক মান্থলি। অ্যান্ড ইনবাউন্ড লিডস পার মান্থ এখন ভেরি লো, মানে এখন নাই ইনবাউন্ড, মানে এক দুইটা ইনবাউন্ড, এরকম মানে একটা আর কি, এক দুইটা ইনবাউন্ড লিড আছে, দুইটা মনে হয় হয়েছিল, বাট ভেরি লো আর কি। বাট আমি চাচ্ছি যে ইনবাউন্ড লিড কমপক্ষে হলো 5 থেকে 10টার মধ্যে নেক্সট 90 ডেজ এর মধ্যে আমি এটা অ্যাচিভ করতে চাই, যে প্রতি মাসে কমপক্ষে অ্যাটলিস্ট 5 to 10 ইনবাউন্ড লিড আসুক বা ইনবাউন্ড মেসেজ আসুক। সো এরকম। অ্যান্ড যদি তারপরে আসি যে কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে যদি আসি আমরা, তারপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি বললি যে কি কি কন্টেন্ট স্ট্র্যাটেজি করা উচিত, কি কি করলে আমার এরকম আর কি, এরকম আমি করতে পারবো, আমার এই গোলটা আমি অ্যাচিভ করতে পারবো লাস্ট 90 ডেজে। সো তাহলে আমার কি করা উচিত, আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি আসি, 2 এডুকেশনাল পোস্ট পার উইক আমার করতে হবে। আমি যে সার্ভিসটা দিই, এসইও, এআই সার্চ, লোকাল এই সব নিয়ে, এবং ওয়ান ক্রাউজাল পার উইক দিতে হবে, এবং অ্যাটলিস্ট ওয়ান কেস স্টাডি পার উইক দিতে হবে, অ্যাটলিস্ট ওয়ান লিঙ্কডইন আর্টিকেল এভরি 1 to 2 উইকস, প্রতি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে একটা হলেও লিঙ্কডইন আর্টিকেল পাবলিশ করতে হবে। গেল। এখানে কি বলছে, ফোকাস অন ভ্যালু, আমাদের কিন্তু ভ্যালুতে ফোকাস করতে হবে, ভ্যালু এডুকেশন সলিউশন এসবে ফোকাস করতে হবে। ক্রিয়েট কন্টেন্ট ইউর অডিয়েন্স ওয়ান্টস টু সেভ, শেয়ার অ্যান্ড অ্যাড, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, যাতে আমাদের কন্টেন্টটা, আমাদের টার্গেট প্রসপেক্ট আছে বা অডিয়েন্স আছে, তারা যাতে কন্টেন্টটা সেভ করে, শেয়ার করে, এবং এখানে অ্যাক্ট করে বা এনগেজমেন্ট করে যায় বলি, এটা নিয়ে। দেন তারপরে আসে ডেইলি এনগেজমেন্ট রুটিনে যদি আসি আমরা, তাহলে আমার কিরকম মানে এনগেজমেন্ট করা উচিত। দেন অ্যাট লিস্ট 15 to 20 মিনিংফুল কমেন্ট করা লাগবে। এটা কিন্তু মিনিংফুল কমেন্ট বলছি এমনটা না যে ভেরি গুড নাইস পোস্ট, এরকম না। সো লুকস গুড এরকম না, মিনিংফুল কমেন্ট, তার পোস্টের কি বল কনটেক্সট ওয়াইজ আমাদের মিনিংফুল কমেন্ট অ্যাট লিস্ট 15 to 20 পার ডে করতে হবে। লাইক লাইক অ্যাট লিস্ট 30 to 50 করতে হবে। অ্যান্ড প্রোফাইল ভিউ যেহেতু আমাদের ডেইলি এনগেজমেন্ট করতে হবে, যেহেতু আমাদের প্রসপেক্ট প্রোফাইল মানে ফাইন্ড আউট করতে হবে 20 to 25। দেন আসি কানেকশন রিকোয়েস্ট, এটা বেশি বলে ফেলছে 15 to 20, বাট আমার অ্যাকাউন্টের হেলথ আমি জানি এত হবে না, আমার জাস্ট কানেকশন রিকোয়েস্ট পার
আই থিঙ্ক 8 to 10 রাখা উচিত, রাখতে হবে। অ্যান্ড তারপরে যদি আসি যে পার্সোনালাইজ ফলো আপ মিনস এটা গুড, 5 to 10 মানে ফলো আপ সহ প্লাস ইনিশিয়াল সহ 5 থেকে 10টা মেসেজ করতে হবে ডেইলি। অ্যান্ড তারপর যদি আসি আমি বি কনসিস্টেন্ট বলছে, বি কনসিস্টেন্ট বি হেল্পফুল, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং হেল্পফুল থাকতে হবে, বি দ্য রিজন পিপল রিমেম্বার ইউ, এবং তোমাকে পিপলের মনে করার রিজন তোমাকে থাকতে হবে। এবং যদি আমরা তারপর নেক্সট আসি যে মেইন থিংস দ্যাট ইজ আউটরিচ স্ট্র্যাটেজি, আমরা তো এগুলো আউটরিচ করার জন্যই করতেছি সবকিছু। তো তাহলে আমাদের আউটরিচ স্ট্র্যাটেজি কি হতে পারে? টাইপ 1 শুড বি কানেক্টেড, কানেকশন নিডেড। হ্যাঁ, সো কানেকশনের একটা স্টেজ আমি তোমাকে আমাকে বলি, এটা আই থিঙ্ক কেউ বলে না বেসিক্যালি। সো কানেকশনের একটা স্টেজ আছে, একটা ফানেল আছে। সো ফার্স্ট ফানেল শুড বি কি, এনগেজ, মানে এটা হলো আউটরিচ মেসেজিং টাইপ আর কি, আমার ক্ষেত্রে যা হয় আর কি। আমি 3 টাইপের আর কি মেসেজিং করি আর কি। হ্যাঁ, 3 টাইপের বিপরীত মেসেজ করি। নাম্বার 1 হলো কানেকশন নিডেড, যাদের সাথে আমার কানেকশন, যাদেরকে মেসেজ করার জন্য আমার কানেকশন, আগে কানেকশন দরকার হয় আর কি, কানেকশন করতে। দেন তাদের কি, তাদের ওই হলো কি ফার্স্টে এনগেজ, ফানেলটা হলো ফার্স্টে এনগেজ করা, দেন এনগেজ করার পর তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠানো। যখন তারা আমার অনেকে আছে যে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, এবং আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেন্স রেট শুড বি 40% এরকম আর কি, অত বেশি না। সো 30 to 40% হয়। সো অনেকে আছে করে না, সো এখানে অনেক করবে না, বাট তাও অনেকজনই করবে আর কি। সো যারা করবে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড করা, দেন তার সাথে কথাবার্তা চালু করা। এমন না যে আমি সেলস পিচ করলাম, আমার কিন্তু একটা ন্যাচারাল হইতে, হিউম্যানাইজ হইতে কনভারসেশনটা শুরু করতে হবে বেসিক্যালি। অ্যান্ড স্টেপ টাইপ 2 আছে একটা, 2 নাম্বার টাইপ হলো আমার মেসেজ স্ট্র্যাটেজি হলো, আমার মেসেজের টাইপ 2 নাম্বার হলো, এটা হলো ওপেন প্রোফাইল। এটার যদি আমি বলি যে ওপেন প্রোফাইলটা কি, আসলে অনেক প্রসপেক্ট আছে বা অনেক লিঙ্কডইন প্রোফাইল ইউজার আছে, তারা হলো কি মানে তাদের প্রোফাইলটা ওপেন রাখে, মানে যে কেউ তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, যে কেউ তাদেরকে মেসেজ সেন্ড করতে পারবে, হোক সে তার নেটওয়ার্কের ভেতরে হোক বা না হোক, কানেকশনের ভেতরে হোক বা না হোক, ওটা কোনো সমস্যা নাই, যে কেউ তাদেরকে মেসেজ করতে পারবে, এটা হলো ওপেন প্রোফাইল বলে এটাকে। এবং এইটার তাহলে সিস্টেমটা কি, ফানেলটা কি, ফার্স্ট এনগেজ থাকবেই, এনগেজ করা, দেন লাইক করা, দেন কমেন্ট করা, দেন সেন্ড ওপেন প্রোফাইল মেসেজ। এখানে কিন্তু কানেকশন আসতেছে না, যেহেতু তার সাথে মেসেজ করার অপশন আছে। সো আমার এখানে কানেকশন রিকোয়েস্টের লিমিট কিন্তু ডেইলি লিমিট যেহেতু থাকে, ওই লিমিটটা ওয়েস্ট করার দরকার নেই। ওয়েস্ট করার আগে কিন্তু আমি চাচ্ছি আমি আমি লিমিটটা ইউজ করবো, বললাম কানেকশন দিন ডে তে টাইপ 1-এ, আমি টাইপ 2-এ কোনো কানেকশনের লিমিট ওয়েস্ট করবো না, যেহেতু ফ্রি মেসেজের অপশন আছে। অ্যান্ড টাইপ 3-তেও যদি আসি আমরা, এটা ভালো একটা খুবই ভালো স্ট্র্যাটেজি, এটা হলো এনগেজ ইন গ্রুপ, সেম গ্রুপ মেম্বার। হতে পারে যে আমি একটা গ্রুপের মধ্যে মেম্বার আছি, আমার প্রসপেক্ট সেই গ্রুপের মেম্বার। সো এর একটা সুবিধা আছে, আমরা সেম গ্রুপ মেম্বার এর একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, এটা আমি ইউজ করি। So, প্রথমে ওই এনগেজের গ্রুপে তুমি তার সাথে এনগেজ করো, এনগেজ করার পর দেন তার এনগেজ করে কিন্তু তোমাকে সেই করবে আর কি, নোটিস করবে। দেন তাকে তুমি রেলিভেন্ট একটা গ্রুপ মেসেজ দিতে পারো, যে ওই গ্রুপের থ্রুতে একটা মেসেজ দিতে পারো। তো এটাও একটা জিনিস, এখানে তোমার কানেকশনের লিমিট কিন্তু ওয়েস্ট হবে না, এই কানেকশন লিমিটটা কিন্তু টাইপ 1-এ তুমি ইউজ করতে পারো। সো এটাই হলো। সো এইটা সেটা আমি ফলো করি। এবং এনগেজ উইথ, এটাই বলার ছিল যে এনগেজ উইথ পারপোজ, মেসেজ উইথ ভ্যালু, কনভার্ট উইথ ট্রাস্ট, এটাই হলো মনে রাখা লাগবে সবসময়। আচ্ছা, যখন আমরা তার সাথে এনগেজ করব, ওই কনটেক্সট ওয়াইজ এনগেজ করব, মেসেজ উইথ ভ্যালু, আমরা ভ্যালু দিয়ে মেসেজ করব, এবং কনভার্ট উইথ ট্রাস্ট, ট্রাস্ট মানে আমরা ট্রাস্টের সাথে কিন্তু তাদেরকে কনভার্ট করব অ্যাজ এ ক্লায়েন্ট বা অ্যাজ এ কলিগ। ওকে, সো এখন আসছি 90 ডেজ এর রোড ম্যাপে। আচ্ছা, সো তাহলে আমার ডে মানে প্রথম 1 মাস যদি, প্রথম 1 মান্থ যদি বলি, ডেজ 1 to 30 ফাউন্ডেশন কি হবে, আমার প্রোফাইলটা কিন্তু এখন 100% অপটিমাইজড, এবং আমি রেগুলারলি পোস্ট করি। সো 3 to 5 পোস্ট পার উইক হয়ে যায়। সো এনগেজ ডেইলি উইথ টার্গেট অডিয়েন্স, হ্যাঁ হয়। বিল্ড কানেকশন, হ্যাঁ এত হয় না, বাট তাও হয় আর কি, এত হয় না, 15 থেকে 25টা অনেক বেশি হয়ে যায়, এত দিলে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবো। যাই হোক, এটা এত হয় না, তাও মোটামুটি মানে চলে, নতুন প্রোফাইল হিসেবে চলে আর কি, যেহেতু তোমার নিউ প্রোফাইল। দেন তারপরে স্টার্ট বিল্ডিং অথরিটি উইথ কন্টেন্ট, হ্যাঁ এটাও চলতেছে। গোল কি, প্রথম মাসের গোল হলো গোল ভিজিবিলিটি, বিল্ড ভিজিবিলিটি অ্যান্ড কানেকশনস, এটা আমার গোল। দেন নেক্সটে আসি, নেক্সট মান্থে, দ্যাট ইজ 31 to 60 days, এটা হলো গ্রোথের এই মাসটা হবে। এখানে ইনক্রিজ কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড, এখানে কিন্তু আমরা কন্টেন্টের কোয়ালিটি কিন্তু বাড়াবো, পাবলিশ 1 to 2 আর্টিকেল পাবলিশ করা হবে,
and engage groups in groups and communities engage করা হবে, use profile open profile and group messaging, yes, strengthen personal brand আরো কি হবে শক্ত হবে আর কি। goal build authority and reach, and then তারপরে আছি next the third month, that is day 31 to 90 authority. Create in-depth search driven content, improve search visibility, nurture relationship and conversations, generate inbound leads, convert connections into opportunities, and the goal is leads, opportunities and impact. এখন কিছু টিপস আছে, সো তাহলে টিপস গুলো বলা যাক। দ্য প্রো টিপস নাম্বার 1 হলো কোয়ালিটি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি, এটা মনে রাখা লাগবে। কনসিস্টেন্সি বিটস ইন্টারেস্টি ইন্টেন্সিটি, গিভ বিফোর ইউ আস্ক, হ্যাঁ। সো ফোকাস অন রিলেশনশিপস নট সেলস, প্রোভাইড ভ্যালু ইন এভরি ইন্টারাকশন, and the content pillars to focus SEO and AI search strategist, local SEO and কি কি থাকবে আমার ক্ষেত্রে আর কি, and Google profile, case study and results, tips, frameworks and how to, industry insight and trends এগুলো থাকবে। তো এখানে একটা কোড দেওয়া আছে যে your next 90 days will define your next 3 to 5 years on LinkedIn, এটাই বলা ছিল আর কি দিন শেষে। So stay consistent, stay visible, stay valuable, your future clients are watching you today, এটাই বলা ছিল। সো লাস্ট এটাই বলবো যে বি ভিজিবল, বি ভ্যালুয়েবল, বি রিমেম্বার্ড, ইওর লিঙ্কডইন, ইওর ব্র্যান্ড, ইওর ফিউচার। সো এটাই বলা ছিল দিন শেষে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে বা কোনো ডাউট থাকে কোনো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাইকে ওয়েলকাম।